গুড নুন গাইস। কারণ আজকে সকালবেলা থেকে ভিডিও অন করতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল। সেজন্য সকাল সকাল আগে রান্না করে নিয়েছিলাম। সকাল সকাল বলতে তাও 10টা বেজে গেছে রান্না করতে। তো রান্নাটা করে নিয়েছি, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেও পারছো যে শরীরটা খুব একটা ভালোও নেই। দুদিন ধরে প্রচুর জার্নি আর কাটাকাটি হচ্ছে। আর তোমরা জানো আমি আমার কোনো ভিডিও এখানে আমি আপলোডও করিনি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও আপলোড করব, বাট তবুও কিছু পারিবারিক সমস্যার কারণে আমি আর করতে পারিনি। হ্যাঁ, পারিবারিক সমস্যা বলতে আমার দাদু মারা গেছেন। নিজের দাদু নয়, তাকে আমি অনেক দিন আগেই হারিয়েছি, মামার বাড়িতে দাদু। তো সেই সূত্রে আগের দিন বসিরহাটে গিয়েছিলাম দেখা করতে হসপিটাল থেকে। তো হসপিটাল থেকে দেখা করে বাড়ি ফিরেছি। ফিরে ফ্রেশ হয়ে শুধুমাত্র খাটে বসে বাপিকে ফোনটা করব, যে পৌঁছে গেছি সেই খবরটা দেব। তার আগেই বাপি আমাকে ফোন করে জানায় যে দাদু আর নেই। তো সেই রাত্রেই তো আর বেরোতে পারিনি। তো সকালবেলায় ঠিক করেছিলাম ভোরবেলার দিকে বেরোবো, কিন্তু মামামের কথাও ভেবে ভোরবেলার দিকে বেরোনো আর সম্ভব হয়নি আমার। সেই জন্য বেরিয়েছিলাম 5:30 নাগাদ। তো মামার বাড়িতে গিয়েছিলাম, সেখানকার কাজ সমস্ত কিছু মিটিয়ে মা ছিল, মাকে নিয়ে মাকে বাড়িতে পৌঁছে আমরা ওখান থেকে 6:30 নাগাদ বেরোই। তো কাল রাত্রে আবার বাড়ি ফিরতেও লেট হয়, এসে রান্না খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম হয়তো, তবুও আমাদের 11:30 বেজে গেছিলো। তারপর আবার মামামের শরীরটার কথা ভাবতেও হয়েছিল, সেই জন্য আজকে আর যাচ্ছি না। তাও মা বারবার বলেছে, বাপি ফোন করছিল, মা যেহেতু চতুর্থী করবে 4 দিনে কাজ, তো সেখানেও যেতে হবে। তো আজকে হয়তো যেতে পারবো না, এখনও বলতে পারছি না। যদি পারি তাহলে অবশ্যই যাব আজকে আবার। তো এই জন্য এইসব সমস্যার কারণেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। কি করা যাবে, কিছু তো করারও নেই। যেতে তো হতোই একদিন, তো হঠাৎই চলে গেল, তো সেই জন্যই আসলে সবাই আপসেট হয়ে গেছিলো। মানে এর থেকেও যখন খারাপ অবস্থা ছিল সেই মুহূর্তে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল, আর যখন একটু খারাপ ঠিক ছিল সেই সময় মানে চলে গেল। মানে মানুষ বলে না, মনে হয় সুস্থ হয়েছে হয়তো ভালো থাকবে, হয়তো এই জন্যই সুস্থটা হয়েছিল, যাতে অত খারাপ অবস্থায় না যেতে হবে। যাই হোক, একটাই কথা বলবো, দাদু যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর সবসময় যেন আশীর্বাদ করে সব কাজে, এটাই। তো আমি এইসব কারণেই আর কি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তোমাদের সাথে কথাগুলো শেয়ারও করার ছিল। তো সেই সব জামা কাপড় সমস্ত কিছু কদিনের বাড়ির কাজ সব কিছু করেছিল, সেগুলো কমপ্লিট করেছি। তো সেই সূত্রে আমার আর যাওয়া হয়, সকালবেলায় কোনো মাত্রই ভিডিও অন করতে পারিনি। সেই কারণেই আজ গুড নুন থেকে দুপুরবেলা থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করা। তো এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছি বাড়ির সব কাজই হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি ফ্রিও আছি। কিছু জামাকাপড় ছাদেও দিয়ে এসেছি আজকে, কারণ ছাদে না দিলে শুকাবে না, আর আমাকে শুকিয়ে আজকে গুছিয়ে যেতেই হবে, কারণ আজ না যেতে পারলেও বাড়িতে কাল আমাকে যেতেই হবে সকাল সকাল। তো সেই জন্যই, আর গুছিয়ে না গেলে এসে তখন আর সত্যি পারা যায় না। সেই জন্যই মামাও ঘুমিয়ে পড়েছে, ওরও প্রচুর জার্নি হয়েছে। তো এইসব নানান সমস্যা, নানান এর জন্য আজকে ভিডিওটা অন করতে দেরিও হলো। আর এই কদিন সত্যি আমি ভিডিও আর দিতে পারিনি, মানে আনএক্সপেক্টই চলে গেল, তো হুট করে মানে বুঝে উঠতে পারিনি ঠিক খুব একটা, মানে কেউই বুঝে উঠতে পারিনি যে হঠাৎ করে এরকম খবর আসবে। মানে আমি দেখে বাড়ি আসলাম, আমার সাথে কথা বললো, মানে কি বলবো, মানে আমার সাথে সৌম্যর সাথে কথা বললো, মানে তারপরে মানে বাড়ি এসে ফোন করেই এমন খবর, মানে কি বলবো। যাই হোক, তবুও ভাগ্যিস গিয়েছিলাম। তবু আমি বলেছিলাম যে না, তাহলে দাদু সুস্থ হয়ে বাড়ি আসুক তারপরে আমি যাব, কিন্তু সৌম্যই আমাকে জোর করে নিয়ে গেছিলো। আর
কাকুও বারবার বলছিল যে না যা দেখে আয়, বলা যায় না, ঠাকুর করুক যেন না হয়, কিন্তু তবুও দেখে আয়। তো ওরাই আমাকে প্রায় জোর করেছিল, তো সেই জন্যই গিয়েছিলাম হসপিটালে। না হলে আমি ঠিক করেছিলাম দাদু বাড়ি ফিরলে তারপরে নিয়ে যাব মাম্মামকেও, কারণ হসপিটালে তো আর মাম্মামকে অ্যালাউ করবে না। তো সেই জন্যই ভেবেছিলাম দাদু সুস্থ হয়ে ফিরলে বাড়িতে যাব সবাই মিলে, কিন্তু ভাগ্যিস আমি দেখা করে এসেছিলাম, এখন এটাই ভাবি। তো মানে যে মানুষটার সঙ্গে 2 মিনিট আগেও কথা বলেছি সেই মানুষটা যে 2 মিনিট পরে নেই, মানে আমি এটা ভাবতেই আমার কেমন একটা হচ্ছে, মানে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে যেন আমার, কি বলবো, কিছু বলার নেই। তো এখন এই পর্যন্তই, আর এখন একটু না শুলেই নয় দুপুরবেলা, তো একটু রেস্ট নিয়ে নিই। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেও পারছো চোখ মুখ পুরো এ হয়ে আছে, ঠিকঠাক ঘুম না, খাওয়া না। তো চলো আগে একটু রেস্ট করি, তারপর আবার ফিরে আসবো। জামা কাপড় সমস্ত কিছু গুছিয়েছি, বলেছিলাম প্রচুর জামা কাপড় কেচেছি, সব ছাদ থেকে নিচ থেকে তুলে এনে আমার গোছানোও হয়ে গেছে। আর বেরিয়েছিলাম একটু, বাড়ির সামনে একটা দোকানেও গিয়েছিলাম, আমার কটা জিনিস দেওয়া ছিল দোকানে সেলাইয়ের জন্য, সেগুলো নেওয়ার ছিল। আর আরও 2টো জিনিস নেওয়ার ছিল মায়ের জন্য, কালকে লাগবে, তো সেগুলো নিয়ে এলাম। তারপরে আবার এসে একটু দোকানেও গিয়েছিলাম একই সাথে। এখন একটু রান্না করব, কারণ কাল যেহেতু ভোর একটু বেরোবো, তো কাকুর জন্য রান্না করে রেখে যাব। আন্টিও আমার সাথে যাবে, ওই জন্য তো আজকে রাত্রে ডিমের ঝোলটা করে রাখবো। আর ভাতটা হয়তো কাকু করে নিতে পারবে ইন্ডাকশানে। তো চলো আপাতত রান্নাটা করি, তারপরে আবার মামামের খাওয়াতে হবে। তো রান্না টান্নাগুলো আগে কমপ্লিট করে আসি। রাতের ডিনার তো হয়ে গেছে অলরেডি, এবার একটু ঘুমাবো। তো আমি আমার সমস্ত কাজ গুছিয়ে তো চলেও এসেছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কাল একটা নিউ ব্লগে তোমাদের সাথে। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে তো জানোই একটা লাইক শেয়ার করো, আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।